জান্নাতকে নিয়ে আপনার তিনটে ইচ্ছা বলেন। আমার ফার্স্ট ইচ্ছা হচ্ছে আমরা ফ্যামিলি সহ জান্নাতকে নিয়ে আমি উমরা করব। Hey yo bro, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? এইটা বাজানো হইছে কেন? আচ্ছা আমার দিকে তাকা, শুরু আমরা। ওকে, হ্যাঁ। নির্লজ্জ। জানি না, নির্লজ্জটা মনে হয় আমাকেই বলছে। নির্লজ্জ, রাইট? যেমন আমাদের হোস্ট আপা তেমন তিনার গেস্ট, যেমন আমাদের হোস্ট আপা তেমন তিনার গেস্ট। তো আশা করি আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে পুরোপুরি করবা শেষ। তো আজকে ভিডিও হচ্ছে এই হোস্ট আপাকে নিয়ে, তিনার গেস্টদের দিচ্ছি বাদ। তো এইসব ফালতু কথা না বলে চলো মূল ভিডিও শুরু করা যাক। তো লেটস গো। তো হ্যালো মাই ডিয়ার ভাই বাদার বন্ধুগণ এবং আমার সকল কাছের মানুষজন, তো কেমন আছো তোমরা? তোমরা হয়তো এই খালামাকে সবাই চেনো, মানে যে যেভাবে চিনো যেমনে চিনো, কিন্তু এই খালামাকে তোমরা কম বেশি সবাই চিনো, কারণ ইনার একটা বিশেষ গুণ আছে। ইনি সম্মানের সাথে ডেকে এনে ভদ্রভাবে অপমান করে। ইনার এই ভদ্রভাবে অপমান করাকে অনেকে বলে নাকি ঠান্ডা মাথায় বাস, আর এটা দেখে অনেক ভাই নাকি ইনার উপর খায় ক্রাশ। কিন্তু বিশ্বাস করো ভাই, ইনার উপর ক্রাশ খেয়ে কোনো লাভ নেই, কারণ অলরেডি এই বুড়া বেটার লাগে ইনার বিয়ে হয়ে গেছে। বাদ দেন ভাই, এই টপিকে আজ আমরা না যাই। কেউ কেউ আবার বলে ইনি হচ্ছে বাংলাদেশে একমাত্র শিখ বাঙ্গাল, কিন্তু বিশ্বাস করো ভাই, আমার এটা মনে হয় যে উনি হলো আমার শুধু এইটা না, আরো কিছু বলতে মন চাই, আর সেটা হলো তারপরে ভাই আমি আর একটা কথা বলতে চাই, কিন্তু ভাই এটা কিন্তু কেউ বোকাচোদা না, বোকাচোদা S25 আলট্রা। কথা কি ক্লিয়ার না ভেজাল? বিশ্বাস করো ভাই, ইনার কিছু কিছু কথা শুনলে আমার অটোমেটিকলি দাঁড়িয়ে যায়, মানে গায়ের লোম আর কি। আর তোমরা যেটা মনে করছিলে ওইটাও, মানে যে কথা বলছিলাম আর কি, মানে ইনার কিছু কিছু কথা শুনলে আমার অল টাইম মানে গায়ের লোম দাঁড়িয়ে যায়, আর মন চায় এরে দেই ইচ্ছা মতো গালি, যেটা দেখে আমার অডিয়েন্স বাজাবে হাততালি। তারপর আমি গালি দেই না, কারণ এটা খারাপ হবে আমারই মুখের বুলি। তারপর আমি এটা বলতে চাই, আরে চুতমারানি সালি, তোমার পেছনে আজ এমনভাবে আগুন জ্বালাবো যাতে তোমার পেছন পুরোপুরি যাবে জ্বলি। তো মূল ভিডিও শুরু করার আগে আমি তোমাদের এইটা বলতে চাই, যদি এই ভিডিওতে 25টা লাইক আর 10টা কমেন্ট হয়, এর নিয়ে আরো একটা ভিডিও আসবে। এই সময় কম, শুরু করো। আমি আজকে একটা কমেন্ট দেখে আসছি। আচ্ছা, সেটা আপনার একটা শোতে ইন্টারভিউ দিয়েছিলাম, ওখানে লিখছে কি সানি লিওন মিয়া খলিফার ইন্টারভিউ নিচ্ছে। বাহ, এরকম কমেন্ট করে। ভালো, অ্যাটলিস্ট সানি লিওন তো বলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে কয়েকটা সিনেমা করতে পেরেছে, মিয়া খলিফা তো সেটাও পারেনি। হ্যাঁ, সেজন্য সানি লিওনকে মানুষ বেশি চিনে, সানি লিওনকে বেশি চায় মানুষ। সিনেমা তো করতে পেরেছে, মানে এত বড় মডেল তো ওরে শুধু মানুষের চায়, সানি লিওনকে দেখতে চায়। জানো না সেটা অনেকে দেখছি সানি লিওনকে একটু টাচ করেও দেখতে চায়, মানে শরীরটা দেখে মানুষ অনেক আকর্ষণ নিতে চায়, তাকে একটু টাচ করতে চায় সানি লিওনকে। আর মিয়া খলিফাকে ভিডিওতে দেখ। ভাই এই ক্লিপটা দেখার পর আমার শুধু এটা মনে হইতেছিল কি যে আমি কি কোনো শো দেখতেছি নাকি বিজ্ঞানীদের কোনো এক্সপেরিমেন্ট দেখতেছি, মানে এক্সপেরিমেন্ট দেখতেছি আর কি। মানে ভাই সানি লিওন আর মিয়া খলিফাকে নিয়ে মনে হচ্ছে এরা কোনো এক্সপেরিমেন্ট করতেছে, কার মানে ফ্যান ফলোয়ার বেশি, কে কতটা সুশীল, কে কতটা অশ্লীল, কে আর মানে কতটা ফ্যান ফলোয়ার আছে, সব কিছু নিয়ে এরা গবেষণা করতেছে, এরা গবেষণা চালাইতেছে, মানে এটা নিয়ে ভালো একটা এদের এক্সপিরিয়েন্স মানে তৈরি করতেছে। তো ভাই আমার এটা আর এই আপাকে নাকি অনেকে বলে নাকি সিগমা গার্ল। ভাই ইনা শোতে মানে যারা যায় তারা তো জানো কি যে কি হাই কোয়ালিটির লোক কিংবা কি মানে কতটা পপুলার লোক, মানে তো যারা যায় ওরা সানি লিওন কিংবা মিয়া খলিফার ফ্যান হওয়ার যোগ্য বা তাদের মতোই হয়। আর এ আপাও তো তাদের গ্রুপেরই, মানে তাদের থেকে ব্যতিক্রম কিছু নেই। তো ভাই যেটা মানে বলছিলাম আর কি, এদের নিয়ে ভাই বিস্তারিত কিছু বলার নাই, বা এদের নিয়ে বলতে গেলে ভাই শেষও হবে না। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আর তোমাদের আমি একটা কথা বলে দেই কি যে তোমরা যদি চ্যানেলটা আজ সাবস্ক্রাইব না করো, তোমাদের বিয়ে হবে ঠিকই কিন্তু বাসর হবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, যেটা টাস্ক দিয়েছি এটা যদি কমপ্লিট করে দাও তাহলে নেক্সট ভিডিও একে নিয়ে খুব শীঘ্রই মানে তাড়াতাড়ি আমি আপলোড করার চেষ্টা করব। তো ভালো থাকবা সবাই, টাটা, গুড বাই।